পাহাড় থেকে এক লাভে এসে পড়েছে রানাঘাটে। রানাঘাটের এইটুকু জায়গাতে সীমাবদ্ধ হলে বোধহয় ভালো হতো। আচ্ছা, এই ম্যান্ডি, এই নেকু ম্যান্ডি যখনই বেড়াতে যায় ও অনেক আশা নিয়ে যায় আর শুধু কমেন্ট বক্সে গালাগাল খায়, কেন বলো তো বুঝে পাই না। এ ঘর থেকে বেরোলেই গালাগালি খায়। আমার মনে হয় কি এর ভিউয়ার্সরা নেগেটিভ হোক পজিটিভ হোক একে বোধহয় ওই রানাঘাটে ওই কাজ করছে, চরিত্র বিক্রি করছে, শুয়োরের মাংস খাচ্ছে আর শান্তিপুরে বেড়াতে যাচ্ছে, এইটুকুর মধ্যে আবদ্ধতেই দেখতে ভালোবাসে। এই বোধহয় ঘুরতে গেলে কারোর আর পছন্দ হয় না। সত্যি কথা, এই ঘোরার ব্লগ হয়েছে, এই তো ইনসাইড আউট ঘুরে এলো, এই তো মিষ্টি আলাপ ঘুরে এলো, এই তো তোমার বলতো পরপর ছোটোখাটো বড় দুনিয়ার ব্লগাররা এই মানালি ঘুরে এসে কী সুন্দর সুন্দর ভিডিও দিয়েছে। আর নিজে তো উপভোগ করে এসছি, সেই জায়গাটাকে নিয়ে কেন এত বিকৃতি? পাহাড়ি রাস্তাটাও এত বাজে। হ্যাঁ, শুধু হিসেব 10 ঘন্টা জার্নি করে গেছি, 5 ঘন্টা আমি তো বলতেই পারবো না, কারণ ঘন্টা আমার কাছে আসেই না। একবার বাসে মানে উঠলে, বাসে হোক গাড়িতে হোক, সুন্দর মানে মনেই হয় না যে মানে ঘন্টার পর ঘন্টা কখন চলে যাচ্ছি। ওই সিনারি দেখতে দেখতে উফ মাগো, বমি পটি সব তো হলো, এবারে রাস্তা বাজে। আর ওই তো কি বলবো, আর আমি শুধু কমেন্ট বক্স দেখছি, বিশ্বাস করো আমি ওর পুরো ভিডিও আর দেখতে পাচ্ছি না। আজকে একটু কন্টেন্টের এদিক ওদিক থেকে না পেলে আমি ভাবি দেখি যাই একটু এর কমেন্ট বক্সগুলো দেখি। উড়িয়ে বাবারে, কমেন্ট বক্স দেখেই এর ভিডিও দেখা হয়ে যায়। এত সুন্দর একটা ট্রিপ পয়সা খরচা করে গেছো কেন ওই ননির শরীর ওইটাকে নিয়ে গিয়ে কি করতে যাও তোমরা? শুধু রিলস, অত সহজ? তোমরা যখন পারো না টানতে, তোমাদের উচিত ছিল ল্যান্ডে কোনো ঐতিহাসিক জায়গায় কত কিছু আছে, রাঁচি আছে, পুরুলিয়া আছে, ছোটোখাটো মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দেখার জায়গার অভাব আছে। তা না, কুয়োর ব্যাংক কতগুলো এক লাফে ঝাঁপ দিয়েছে, মানে সে অত উঁচু পাহাড়, এত দিনের ট্রিপ, এই হ্যারিকেন ট্রিপ জার্নি করতে ওখানে গিয়ে মানে পুরো ট্রিপটাকে পুরো মানে দলা মোছা করে ছুঁড়ে ফেলে দিয়ে পুরো মানে মানালি কুলু মানে যে একটা জঘন্য ট্রিপ, সেটা ওকে না দেখলে আমি জানতাম না। সমস্ত কিছু মোটামুটি বাজে, হোটেলের রুম আর এই রিলসের কিছু জায়গা ছাড়া। বরফ দেখবো অত সহজ? পাহাড়ে যাওয়া, পাহাড়ের এগুলো একটু কষ্টকর। যারা সহ্য করতে পারে না তারা সমুদ্রে ঘোরো, যারা জঙ্গলে ঘোরো, যারা ঐতিহাসিক জায়গায় ঘোরো। হ্যাঁ, ভগবান কে ওকে কানে বুদ্ধি দিয়েছে? ওই যে বললে না, ওই যে বিদেশি কু যাকে বলে, তারা সব বুদ্ধি দিয়েছে, প্ল্যানিং করে দিয়েছে, তারা তাদের মতো করে ভেবেছে। এদিকে তো জানে না কুকুরের পেটে সত্যি ঘি সহ্য হয় না। এটা তো একদম অস্তি কথা। কুকুরকে ঘি খাওয়ালে, আমি যে পশু পাখি ভালোবাসি, ওদের ঘি খাওয়ালে মানে যদি বাই চান্স ওরা কখনো খেয়ে নেয়, ওদের কুকুর বলো বিড়াল বলো, ওদের মানে একদম ফুড পয়জন শুরু হয়ে যায়। সেই জায়গা থেকে কথাগুলো বলা যে কুকুর যেন ঘি তেল এসব থেকে যেন দূরে থাকে। এদেরও হয়েছে, তোমরা ঘোরা থেকে বিরত থাকো, তোমরা ওই ঘরেই থাকো, ওই রান্নাঘরে। এই রান্না করতে ভালো লাগে না, বোর হয়ে যাচ্ছি। আমার যে বাইরে চলে যায় রান্নাঘরটা মিস করছি। ভাল লাগে কারণ ভাল লাগে বলো তো? তোমাদের যারা ঘুরতে ভালোবাসো মনে হয় না কি আরামে ছিলাম, রান্না নেই বান্না নেই। আজ অব্দি কোথাও ঘুরতে গিয়ে রান্না পাঠ করিনি, করবোই না। অনেকে বলে যে পুরি ঘুরতে গেলে চলো সবাই মিলে রান্না, না বাবা না, আমাদের মানে আমাদের ফ্যামিলির লোকেরা কখনো বলে না। বন্ধু বান্ধবরা যদিও বা সবাই তো আর একরকম হয় না, কিনে খেলে বা মানে রান্না করে খেলে তো খরচাটা একটু কম পড়ে। তো সেই জায়গা থেকে বন্ধুবান্ধবদের সবার তো আর একরকম অবস্থা থাকে না, বলতেই পারে না 2 দিন ঘুরতে যাও, রান্না বান্না সব ছেড়ে ঘুরতে যাওয়া মানে হচ্ছে তাই। আর এটা সত্যি যে পাহাড়ের এই যে জার্নি, এই যে এইখানে আমরা কৌসানি, আমরা নৈনিতাল থেকে কৌসানি গেছি, তারও উপরে বেহেরিনাথ, যারা গেছো জানো কোন উপরে গেছি। অর্ধেক মানুষের মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছে বাস পড়ে গেল, এরকম করে জায়গায় আমরা মানে গেছি। কিন্তু এখন মনে হয় ভাবলে না, ওগুলো বোধহয় আর পারবো না। মনে হয় যেন মানে হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরকম মনে হয়। তো তার জন্য না যাওয়াই ভালো। যদি না পারো একটা জায়গায় স্টে করো, দেখলে তো সব জায়গায় গিয়ে কি সব কিছু দেখতে হবে? যে প্ল্যানিং করে দিয়েছে তাকে একটু বলা উচিত ছিল না যে আমরা অল্প অল্প দেখবো? সত্যি কথাই এসব ট্রিপ এত কম দিনে হয় না। আর কোনো একটা মানুষ সব কভার করতে পারে না। কোনো একটা মানুষ একটা ট্রিপে, যেমন রাজস্থান, কাশ্মীর সব কভার করতে পারে না। কাশ্মীরে ওই যে বেসার ভ্যালিতে যে ঘটনাটা ঘটেছে, ওই বেসারান ভ্যালির ঠিক মতো আরও কত ভ্যালি আছে। সব জায়গায় কি সবাই যেতে পারে না। তো সব ট্রিপ আমাদের উত্তরবঙ্গে কি একবারে কি সব ট্রিপ হয়? 4 বার না 5 বার গেছি, তাও মনে হয় যেন কত কিছু দেখিনি, কত কিছু যেন দেখা হয়নি। তো এরকম এইটা হচ্ছে গিয়ে কথা। তো একে বলছি যে কী করতে গেছো ভাই? থোড়া কমেন্ট পার কে শোনাতে হ্যাঁ, রুকো যারা, সবার করো। হেভি লাগে কমেন্ট বক্স দেখলেই, সত্যি এই ভালো লাগে ঘুরতে যেতে। এই কমেন্ট বক্সে এগুলো দেখলে তাও লাভ রিয়াক।
এই ছেলেটার নাম করে বলেছে স্যান্ডি একটা ছেলে হয়ে এমনি ওর হাব ভাব দেখছি আর অবাক হচ্ছি, বাড়িতে শুয়ে বসে থেকে থেকে মোমের পুতুল হয়ে তৈরি হয়ে গেছে। একদম সত্যি কথা, বাড়িতে শুয়ে শুয়ে সারাক্ষণ ওই ট্রেডিং করে করে তো ওকে তো এমনি ধর্মের সার, আর এমনি তো কুড়ে বলেই তো জীবনে এই বউকে নিয়ে এই ওয়াইটিতে এসে একটু রিলস ফিলস করে, বাবা মাগু এইসব জায়গাগুলো যেন দেখা যায় না, ওকে নিয়ে আর রিলস করো না বাবা। ওইখান থেকে হাড় ঘুর বেরিয়ে গেছে পুরো, সত্যি কথা একদম চুল্লু করে মতো চেহারাটা হয়ে গেছে, একদম মানে চুল্লু খেয়ে খেয়ে যাদের চেহারাগুলো বলতেও খারাপ লাগে, তা পুরো তাদের মতো গেট আপটা হয়েছে। আগে ওকে সুস্থ করো, অসুস্থ, তারপরে ওকে নিয়ে রিলস ফিলগুলো করো, ভালো লাগছে না দেখতে। তোমার মধ্যে তো বেশ সুন্দর একটা রোমান্টিকতা আছে, যদিও পেটে ফুটে একটু চর্বি হয়ে গেছে, তো ওকে কিন্তু আর সেভাবে যাচ্ছে না আর। তো মোমের পুতুল তৈরি করে সেই মোমের পুতুলকে ঘুরতে নিয়ে গেছো, ও পছন্দ করে না, ওকে টান মেরে মেরে তুমি ঘুরতে নিয়ে গেছো। ও চায় বাড়িতে থাকতে শুয়ে বসে, তো ওখানেই থাকো না ভাই। কী এমন ভিউজ হলো 4টি পয়সা খরচা করে? তো সেখানে 126টা লাইক এসছে, আর রিপ্লাইয়ে সবাই সহমত, প্রত্যেকে সহমত, অসাধারণ রিপ্লাই, হা 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 যা বললে। নর্মালি ছেলেরা এত নাজুক কালি হয় না, কিন্তু সত্যি তো ফুলের গায়ে মুচ্চা যায়। আমাদের শ্বশুরবাড়ির লোকেরা, আমাদের বড়েরা ঘুরতে গেলে আমাদের প্রত্যেকে বলে, আমাদের বাপের বাড়ির লোকেরা বলে, উড়ে এদের যে কী এনার্জি, বাড়িতে তবু একটু এলাবে, একটু আয়েস আরাম করবে, ঘুরতে গেলে যে মানে টিকতে দেবে না। আমার তো বিরক্ত লাগে, টিকতে দেবে না, যে হ্যাঁ ঘরে বসা, ঘুমানো, হোটেলে, চলো 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 চলো। ওই ঠান্ডার মধ্যে এই লাস্ট বড় সিমলায় গিয়ে মেয়ে ছিল, মেয়ে বলছে আমি আর পাচ্ছি না, সারাদিন ঘুরে এসে আমি আর পাচ্ছি না, আমি চুপচাপ টিভি দেখি, ফোনটা থাক। জাস্ট ওই মেলের কাছেই ছিলাম বলে, কী ঠান্ডার মধ্যে মেলে গিয়ে ওই যে বাটার ঘুগনির মতো বিক্রি হচ্ছিলো, আর ওই পাও ভাজির পাওগুলোর মতো এত সুন্দর খেতে, আমাদের কলকাতার ঘুগনির মতো পুরো। হ্যাঁ, ঘোরার কথা একটা বলি, এটা পড়ে নি তারপরে বলছি, কী দিলে দারুণ লাগলো, বইয়ের পয়সায় খেয়ে পুরো সুখের পায়রা হয়ে গেছে। উফ, দারুণ দারুণ। বইয়ের টাকায় চলে তো তাই পুতুল হয়ে ভেরুয়া হয়ে থাকে, নয়তো অন্য অন্য ছেলেদের সাথে এতদিন শুয়ে এসে প্রেম করছে, তারপরও সেই মেয়েকে নিয়ে সংসার। এটা তো একদম সত্যি কথা, যারা বলে না বিশাল বড় মন, তাদের আমার জানতে ইচ্ছা করে যে তাদের মনটা কত বড়। আসলে মানে ওই আর কি, ওই ভেড়াকে সাপোর্ট করবে যারা, তারা তো করবেই। যাই হোক, এটা নিয়ে এই সব কমেন্ট বক্সে আর কমেন্ট পড়ছি না, তোমরা বোর হয়ে যাবে, প্রচুর প্রচুর কমেন্ট। খাবারের কথা বলছি, বেড়াতে গেছে মানুষ, লোকাল খাবারটা, সেখানকার খাবারটা ট্রাই করে, শুধুই ভাত খোঁজে, ডাল খোঁজে, আলু রই খোঁজে, তারপর যা খায় তাই হজম হয় না। আরে ভাই, সিমলায় গেছে, কফি হাউসে গেছে, কফি হাউসে কি অথেন্টিক খাবার বিক্রি হয় সব থেকে। ওই এই সমস্ত জায়গায়, মানে হিমাচলে মেন খাবারটা পাঞ্জাবি ফুড, যেটা দুধের সাথে জিলাপি, আমি তো মিষ্টি খাই না, বা রাবড়ির সাথে জিলাপি যেটা ওরা খায়, এত বড় কাচের গ্লাসে দেয়। তারপরে আমাদের এখানে যেটা পাওয়া যায় না, এখন পাওয়া যায় কিমা ধোসা, তারপরে আলাদা তো আছেই পাঞ্জাবি ফুড, রাজমা ফাজমা, এই সমস্ত যে মানে এক্সেলেন্ট পাঞ্জাবি ফুড পাওয়া যায়, সেসব কোনো কিছু ট্রাই না। কী যে দেখালো ভিডিওতে, শুধুই ওদের শরীর খারাপ, ঘুম থেকে উঠলেই শরীর খারাপ, আর রাস্তা বাজে, গাড়ি বাজে, হোটেল বাজে, বরফ বাজে, মানালি বাজে, নাথুলা পাস বাজে, গাড়ির ড্রাইভার বাজে, সব কিছু বাজে, এত বাজে যে এই মানে মানালি সিমলা, একে না দেখলে সত্যি, আমরা যারা বেড়াতে গেছি না, যারা আমার ভিউয়ার্সরা আছো, আমাকে বলো বেড়াতে তোমরা সব জায়গায় গেছো, তারা সত্যি তারা অবাক হয়ে ভাববে। আমি দেখছিলাম, আর আমার বাড়ির লোক বলছিল যে কে গো মা, আমি আর বলিস না, সমস্ত কিছু নাকি বাজে। সত্যি ভাই, কোথাও আবার যেও না, রানাঘাটে থাকো, শান্তিপুরে যাও, ওখান থেকে কী সব সব মাংস খাও, শুয়োরের মাংসই হবে, সেটাকে আমি ছোট করছি না, ও আমার বড় সব রকম মাংস খায়, বর ছেলেমেয়েরা দার্জিলিং গিয়ে ওই কেভেন্টার্সে যাবে, দুনিয়ার ওই মাংসই পাবে, দুনিয়ার ওরা খেতে থাকে, সবাই খায়, আমি খেতে পারি না, আমি চিকেন আর মাটনের মধ্যেই সীমাবদ্ধ থাকি, কচ্ছপের মাংস খেয়েছি বটে, তো এরা খায়, এরা সব রকম খায়। কিন্তু এই সব জায়গায় গেলে ভেজ যে এত ভালো হয়, এই সিমলা মানালিতে না গেলে, বাদ্রিতে না গেলে সত্যি বোঝা যেত না যে ভেজ এত টেস্টি ভেজ খাবার হয়। না, আমাদের পেটে কিছু, সত্যি কথা কোনো দিন বড় মুখ করে বলবো না, ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে, আমরাও শ্বশুরবাড়ির লোকেরাও, পেট খারাপ, ফুড পয়জন, আমার ভাসুরের ছেলেকে ঝর্নার জল দিয়ে সেরেলাক বানিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল, অত ছোটো বাচ্চা, তাও পেট খারাপ হয়ে যায়নি। তো সেই জন্য আমাদের এই সমস্ত, আমরা খুব অবাক লাগে যে এরা কারা। অনেকেই আছে মাছ ভাত খাবো করে পাগল হয়ে যায় এদের। আমার দাদা যেরকম পারে না, আমি দাদাকে বলি তোরা তো, তুই কোনোদিন বাইরে যেতে পারবি না। আর সত্যি আমার দিদির বড়,
পারেই না, ভাত রুটি তরকারি এর থেকে ছাড়া বেরিয়ে আসতে পারে না। এদের কোথায় না যাওয়াই ভালো। আর যদি যাও সব কিছু মেনে নাও যে সব কিছু পাওয়া যায় না। আমার মা এত পান ভালোবাসে, বাইরে ঘুরতে গেলে মা সেই ভালোবাসতো, মার মিষ্টি পাতা পান সব জায়গায় পাওয়া যায় না, ঝাল পান প্যাচর প্যাচর করলেও বলি করলে হবে না, যেরকম সেরকম। আমাদের তো সব জায়গার সব রকম খাবার খেতে ভালো লাগে, মানে ইচ্ছে করে। খারাপ আমাদের কি লাগে না খারাপ, সত্যি খারাপ লাগে কিছু কিছু খাবার, সেটাকে হাসি মুখে হ্যাঁ কী খাবার, মানে ঘুরতে গেলে না বাড়ি থেকে বেরোনো মাত্রই না মনটাকে উদার করে রেখে ঘুরতে যাও, যে সব কিছু তোমার রানাঘাটের মতো হবে না, সব কিছু সব রকম হবে না, এটা হবেই এরকম। পজিটিভ পজিটিভ কিছু দেখাও, বেড়াতে গিয়ে পজিটিভ দেখাও। ওই মাঝে মধ্যে ওমাগন ঐশ্বরিক সব এসছি ওমাগো, ওই ন্যাকামোটা তুমি বাড়িতে বসেই করো। ভিউয়ার্সরা, এই ন্যাকামো তোমার ওই মানালিগুলোর ট্রিপে তোমার এই ন্যাকামো দেখতে আসে না। সবাই তোমার চোখ থেকে, যারা যেতে পারে না তারা তোমার চোখ থেকে ওখানকার সৌন্দর্য, ওখানে কি ভালো সেইগুলো দেখতে আসে। খারাপ হয় না, যারাই বেড়াতে যায় তাদের সাথেই খারাপ হয়। তোমরা কিছু ব্লগাররা আছো আগে খারাপটাকে দেবে, দেখো বেড়াতে গিয়ে আমাদের সাথে কি হলো, দেখো বেড়াতে গিয়ে আমরা কি অসুস্থ হয়ে পড়লাম। আর ওটাকে তো নিয়ে যেও না। সব থেকে যেটা অসহ্য লাগছে এই ট্রিপে হচ্ছে, এরা এই একা, না বাসে না যা লোকেদের সঙ্গে ট্রাভেল করছে, না দুটো লোকের সাথে কথা বলছে, জানি না বাবা কি করে এরা এরকম ঘুরে। ভেদাকে নিয়ে সারাদিন ঘরে থাকে, ওই ভেদাকেই নিয়ে গেছে। দেখেছিলে আগে ভিডিওর কাকতারুয়ার ছবিটা দিয়েছিলাম আমি, আমার কাছে পুরো ওই রকম লাগছে। আর অতীত টানতে, মানে অতীতটাকে খুঁচিয়ে এখন ভিউজ কামাতে চাইছে। ওই যে ক্রিয়েটারকে খুঁচিয়েছে, এবার সে শুনেছেও সেরকম কথা, যেরকম সুন্দর সুন্দর নাম দিয়েছে সেরকম অতীত শুনছে, কি ভালো লাগছে না। আমরা ভুলে গেলেও কিন্তু ভুলতে চায় না। এর ওই পুরনো স্মৃতি মাখা ভাইয়ের সঙ্গে সুন্দর স্মৃতিতে যে শিটং বেড়াতে যাওয়া, এখান থেকে বেরিয়ে আসতে চায় না। কারণ এই ভেড়া কিন্তু আবার ওর একঘেয়ে হয়ে গেছে, একঘেয়ে মন একবার বাজে দিকে গেলে, অন্য জায়গায় গেলে সেই মন আর কি ফিরে আসে বন্ধুরা? তোমাদের মনে হয় কি? সবাই এটা বলে, এই যে সংসারটা করছে, যেমন ওই ভেড়া একে বিশ্বাস করে না, বলেই দিয়েছে যে কোন দিন আবার কি হবে আমি একে সব বিশ্বাস করি না। আবার কিন্তু ভেড়ার কিছু করারও নেই, কারণ এই লাইফ ও জীবনেও লিড করতে পারবে না, বউকে না মানে বউয়ের সঙ্গ ছাড়লে স্বপ্নেও ভাবতে পারবে না। আবার জানে যে আমি যতই আমি ওর সঙ্গে তার সঙ্গে ঘুরে বেড়াই, আমাকে শাঁখা সিঁদুর পরার অধিকার খালি এই দেবে। সিঁদুর পরা কেউ আমাকে সিঁদুর পরায় না। এই সিঁদুর পরে যে আমি যে একটু মানে সতীগিরি দেখাবো, সিঁদুর পরেই তো সতীগিরিটা দেখাতে বেশি সুবিধা হয়। তো সিঁদুর পরে সতীগিরিটা কিন্তু একমাত্র এই ভেড়াই আমাকে দেবে। সেই জন্য এরও এই ভেড়া ছেড়ে গতি নেই, আর ভেড়ারও একে ছেড়ে গতি নেই। আর ঘুরতে যাওয়া যেটা বলা, ভাই তুমি ওই ঘরেই থাকো, আর যেও না, সৌন্দর্য আনতে আর যেও না। এখানে গেছো কাশ্মীরে, আর যেও না। এখানে গেছো উদ্ধার করে দিয়ে এসছো, তোমার মনে হয় না 2-3 বছরে কাশ্মীর যাওয়া? সবার জন্য সব জায়গাটা নয়, হ্যাঁ, সবার জন্য সব জিনিস নয়। যে তোমার জন্য ওই রানাঘাটি সেও, তোমার জন্য ওই তোমার ওই জোর বেশি ওই ব্লগার দাদা বৌদির, ব্লগার ওই বন্ধুবান্ধব, এদের বাড়িতে যাচ্ছি, দেওয়া থোয়া করছি, খাচ্ছি, তোমার ভিউয়ার্সরা বোধহয় সেটাতেই ভালোবাসে দেখতে। আর তোমার জন্য এই ঘোরা বেড়ানো এটা না, তোমার পয়সা আছে, তুমি অন্যভাবে খাতে খরচ করো, এটুকু আমার বলার। ঘুরতে যেয়ে অন্তত মেন্টালিটি বা নেগেটিভিটি ছড়িয়ে পুরো ভালো জিনিসটাকে নষ্ট করো না। এত জঘন্য ব্লগার, মানে বেড়াতে যাওয়ার ব্লগার আমি জীবনেও দেখিনি। মানে স্টার্টিংয়ে খারাপ, একদম এন্ডেও খারাপ। ওই কুয়োর ব্যাঙের মতো ওখানে থাকাটাই ভালো। তোমার ননদও তো ঘুরতে যায়, তারাও কি এরকমই করে? না বোধহয়, কারণ তারা বাইরের জগৎটা দেখেছে, তারা মনে হয় না কুয়োর ব্যাঙ মানে কাকে বলে জানো তো? ওই 4 দেওয়ালের মধ্যে থাকবে, কারোর সাথে মিশবে না। মিশবেটাই বা কোন ভাবে? বন্ধু বান্ধব এই জগৎ মিশবেই বা কোন ভাবে? যা নোংরা চরিত্র করে এসছে, লোকের সঙ্গে মেশা যায়? আমরা হলে মিশতাম? মিশলেও আমরা হলে পেছনেই আলাপচারিতা করতাম, দেখো ওই করে। এটা স্বভাব, যতই বড় মনের পরিচয় যে যার ওখানে বলো উদার, ওকে কি ক্ষমা করে দেওয়া যায় না? ও একটা ভুল করেছে, ওগুলো ভুল নয়, ওগুলো নোংরামো, ওগুলোকে বলা হয় নোংরামো। ভুল করে বাচ্চা বয়সে, একটা বাচ্চা মেয়ে 18-19 বছর বয়স, 15 বছর বয়সে ভুলভাল প্রেম করলো, সেটা হয়ে একটা মোহর বয়সের মানে মোহর বশে করে ফেলে। এই বুড়িধামড়ি একটা এত বড় মেয়ের মা হয়ে কিন্তু ছোটো কচির সোনার সঙ্গে ঘুরে বেড়ানো, সেটাকে তো ভুল বলে না, সেটাকে বলে অন্যায়, গুরুতর অন্যায়। এবং সেটা এখনও সে ভুলতে পারে না। ওই জন্য সে অন্যদেরকে খোঁচায় 2 বিয়ে ফুই বিয়ে, যাতে একে এসে আবার সেই কথাগুলো মানুষ মনে করিয়ে দেয় সুন্দরভাবে, যে তোর না একটা অতীত ছিল, তোর না একটা ভাই ছিল। কারণ মাঝে মাঝে এই সমস্ত শুনতে না ওর খুব ভালো লাগে। তো এটুকুই বলার কথা ছিল, যে যখনই বেড়াতে যায় তখনই এই জুতোর বাড়ি খায়, মনে হয় না ফার্দার বেড়াতে যাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু মানে বলা যায়, কিন্তু অত বড় ভিডিও আমি করবো না। যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করুন। টাটা।